আমরা চাই পার্লামেন্ট চলুক, কিন্তু সরকার চায় না। ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা চাই কংগ্রেস। তৃণমূলের অবস্থান স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা চাই যে হাউস চলুক, আমরা চাই পার্লামেন্ট চলুক, সরকার চায় না পার্লামেন্ট চলুক। আজকে দুবার হাউস ইতিমধ্যে অ্যাডজার্ন হয়েছে, স্পিকার একবার হাউসে কিন্তু আসেনি, চেয়ারে বসেনি। কালকে 2টোর সময় হাউস অ্যাডজার্ন করে দিয়েছে, আজ সকাল 11টা অবধি। আপনার যদি মানসিকতা থাকে হাউস চালানোর, তাহলে আপনি 18 ঘন্টা 19 ঘন্টা 20 ঘন্টার জন্য হাউস মুলতবি করবেন কেন? আপনারও তো দায় দায়িত্ব আছে, হাউস চালানোর দায় দায়িত্ব তো সরকারের। আমরা চাই জেনারেল বাজেট নিয়ে ডিসকাশন হোক। দেশের মানুষ আমাদের এখানে পাঠিয়েছে কথা বলতে, সরকার হাউস চালাতে চায় না, তাদের প্রতিনিধিত্ব করতে। সাংসদরা আসে কোশ্চেন আওয়ারে কোশ্চেন করবে, 0 আওয়ারে তাদের ইস্যুগুলো দাবি দাওয়াগুলো তুলবে। কেউ সেই সুযোগগুলো পাচ্ছে না, তার কোনো সরকারই চায় না হাউস চলুক। স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় সই করতে বা অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনো অসুবিধা নেই বা আপত্তি নেই। সেই অনাস্থা প্রস্তাবে তৃণমূলের প্রত্যেকটা এমপি, বিশেষ করে লোকসভার যে 28 জন এমপি আছে, সবাই সই করবে। কিন্তু আমাদের বক্তব্য যে আগে অনাস্থা প্রস্তাব আনার আগে একটা চিঠি যৌথভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক, তারা সবাই মিলে সই করে স্বাক্ষর করে একটা চিঠি লোকসভার স্পিকার বা অধ্যক্ষের কাছে জমা করুক। যে 4টে পয়েন্টের বেসিসে আর্গুমেন্ট করা হচ্ছে, ওই 4টে পয়েন্টের বেসিসে, যেমন কংগ্রেসের 8 জন এমপিকে সাসপেন্ড করা হয়েছে, তাদের সাসপেনশন রিকনসিডার করার জন্য বা তাদের সাসপেনশন রিভোক করার জন্য, রিকনসিডার করার জন্য একটা অ্যাপিল স্পিকারের কাছে করা যেতে পারে। স্পিকারকে 2 দিন 3 দিনের একটা সময় দেওয়া যেতে পারে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনো আপত্তি বা অসুবিধা নেই, তবে তার আগে চিঠি দিয়ে স্পিকারের অবস্থান বুঝতে চায় তৃণমূল। কেন্দ্রের সরকারি অধিবেশন চালাতে চায় না, সেই কারণেই দীর্ঘ সময় ধরে অধিবেশন মুলতবি করে রেখে দেওয়া হচ্ছে। গতকাল দুপুর 2টো থেকে আজ সকাল 11টা পর্যন্ত হাউস মুলতবি করে রাখা হয়েছে, মন্তব্য অভিষেকের। পাশাপাশি তিনি আরো বলছেন যে তৃণমূলের প্রত্যেক সাংসদ সই করবেন অনাস্থা প্রস্তাব আনার আগে। ইন্ডিয়া জোটের শরিক প্রত্যেক রাজনৈতিক দল যৌথভাবে সই করে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিক। 2-3 দিন সময় দেওয়া হোক। স্পিকার যদি কোনো সদুত্তর না দেন বা পদক্ষেপ না করেন, পরের দিনই নো কনফিডেন্স মুভ হবে বলেই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা চাই পার্লামেন্ট চলুক, কিন্তু সরকার চায় না। কেন্দ্রের সরকারই চায় না পার্লামেন্ট চলুক। ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা চাই কংগ্রেস। তৃণমূলের অবস্থান স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো একবার শুনবো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন। আমরা চাই যে হাউস চলুক, আমরা চাই পার্লামেন্ট চলুক, সরকার চায় না পার্লামেন্ট চলুক। আজকে দুবার হাউস ইতিমধ্যে অ্যাডজার্ন হয়েছে, স্পিকার একবার হাউসে কিন্তু আসেনি, চেয়ারে বসেনি। কালকে 2টোর সময় হাউস অ্যাডজার্ন করে দিয়েছে, আজ সকাল 11টা অবধি। আপনার যদি মানসিকতা থাকে হাউস চালানোর, তাহলে আপনি 18 ঘন্টা 19 ঘন্টা 20 ঘন্টার জন্য হাউস মুলতবি করবেন কেন? আপনারও তো দায় দায়িত্ব আছে, হাউস চালানোর দায় দায়িত্ব তো সরকারের। আমরা চাই জেনারেল বাজেট নিয়ে ডিসকাশন হোক। দেশের মানুষ আমাদের এখানে পাঠিয়েছে কথা বলতে, সরকার হাউস চালাতে চায় না, তাদের প্রতিনিধিত্ব করতে। সাংসদরা আসে কোশ্চেন আওয়ারে কোশ্চেন করবে, 0 আওয়ারে তাদের ইস্যুগুলো দাবি দাওয়াগুলো তুলবে। কেউ সেই সুযোগগুলো পাচ্ছে না, তার কোনো সরকারই চায় না হাউস চলুক। স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় সই করতে বা অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনো অসুবিধা নেই বা আপত্তি নেই। সেই অনাস্থা প্রস্তাবে তৃণমূলের প্রত্যেকটা এমপি, বিশেষ করে লোকসভার যে 28 জন এমপি আছে, সবাই সই করবে। কিন্তু আমাদের বক্তব্য যে আগে অনাস্থা প্রস্তাব আনার আগে একটা চিঠি যৌথভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক, তারা সবাই মিলে সই করে স্বাক্ষর করে একটা চিঠি লোকসভার স্পিকার বা অধ্যক্ষের কাছে জমা করুক। যে 4টে পয়েন্টের বেসিসে আর্গুমেন্ট করা হচ্ছে, ওই 4টে পয়েন্টের বেসিসে, যেমন কংগ্রেসের 8 জন এমপিকে সাসপেন্ড করা হয়েছে, তাদের সাসপেনশন রিকনসিডার করার জন্য বা তাদের সাসপেনশন রিভোক করার জন্য, রিকনসিডার করার জন্য একটা অ্যাপিল স্পিকারের কাছে করা যেতে পারে। স্পিকারকে 2 দিন 3 দিনের একটা সময় দেওয়া যেতে পারে। আমরা চাই পার্লামেন্ট চলুক, কিন্তু সরকার চায় না। কেন্দ্রের সরকারি অধিবেশন চালাতে চায় না, সেই কারণেই দীর্ঘ সময় ধরে অধিবেশন মুলতবি করে রেখে দেওয়া হচ্ছে, মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে আমরা চাই পার্লামেন্ট চলুক, কিন্তু সরকার চায় না। ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা চায় কংগ্রেস। তৃণমূলের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে U2 হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়নমণি আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমান সময় .com।